আমি প্রথমে বলে দিতে চাই, আমি নিজেকে EM6 বলে পরিচয় দিতে বেশি কমফোর্ট ফিল করি। আমি এনাম মেডিকেল কলেজের নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাডেন শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছি। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধাবোধ জ্ঞাপন করতে চাই এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, এবং একই সাথে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই আপনারা আমাদের মাঝে যারা এসেছেন এনাম মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্র এবং বর্তমানে যারা এখানে কর্মরত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে একটি মত বিনিময় সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক ঢাকা জেলা এনাম মেডিকেল কলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে যেসব জাতীয়তাবাদী আদর্শ উচ্চবিত চিকিৎসকবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে হচ্ছে কি আজকে আমাদের মত বিনিময় সভা। আজকে আমাদের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় র্যাবের সম্মানিত সদ্য সাবেক সম্মানিত সভাপতি প্রফেসর বাংলা রশিদ স্যার, সদ্য সাবেক মহাসচিব সালাম স্যার, সদ্য সাবেক ট্রেজারার শাকিল স্যার, আমাদের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদি ভাই, আমাদের সহসভাপতি সফর স্যার, এছাড়াও আমাদের মাঝে আছেন ঢাকা জেলার র্যাবের সভাপতি তারেক ভাই এবং সাধারণ সম্পাদক দুলাল ভাই। আমরা আরো আনন্দিত আমাদের মাঝে আছেন বরিশাল মেডিকেল কলেজের কৃতি সন্তান সৈয়দ ইমতিয়াজ সাজিদ ভাই এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসচিব সম্পাদক বাসিদুর রহমান সোহেল ভাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের মত বিনিময় সভাটির গুরুত্ব অনেক, কারণ খুব নিকটবর্তী র্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচন। র্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে আমাদের প্রত্যাশা যেমন অনেক, ঠিক একইভাবে আমাদের অনেক চাপ ও কৌশল রয়ে গিয়েছে। আমরা যারা সম্মুখভাগে ছিলাম এবং এখন যারা সম্মুখভাগে আছে, সরকারি মেডিকেল এবং বেসরকারি মেডিকেল, সবারই কিছু চাওয়া পাওয়া আছে। আমি আসলে শুরুতেই আমাদের চাওয়া পাওয়াগুলো স্যারদের মাঝে উপস্থাপন করতে চাই এবং স্যারদের কাছে, আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে আমাদের জন্য স্যারদের কি দিক নির্দেশনা বা আমাদের জন্য স্যারদের কি চিন্তাধারা সেটাও আমরা শুনতে চাব। আমরা যারা বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, যারা আমরা চাকরি করছি, আমরা আসলে সরকারি চাকরির মুখে একটু দেখি না। আমরা কিন্তু সুসময়ের বন্ধু না। আমরা তখন থেকে কাজ করে আসতেছি যখন থেকে আমরা একজন সরকার কি, পাওয়ার পলিটিক্স কি তা আমরা বুঝি না। আমি পাবেন যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকেই দেখেছি আমরা বিরোধী দল। সেই বিরোধী দল থেকে থাকা অবস্থাতেও আমরা রাজনীতিতে এসেছি, জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ছিলাম এবং বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু এই র্যাবের সাথেই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। কিন্তু যখন দেখা যায় কোনো চাওয়া পাওয়ার ব্যাপার আসে, পিজির চাকরি, শিশু হাসপাতালের চাকরি কিংবা অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির যখন ব্যাপার আসে, তখন কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ কিংবা যারা সম্মুখভাগে ছিল তারা কিন্তু কিছুটা পিছিয়ে থাকে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের এই দাবি থাকবে এবং আমরা তাদের কাছ থেকে এই আশ্বাস চাবো যাতে শুধু আমি বা আমাদের বড় ভাই মাসুম ভাই না, আমাদের সাথে থাকা ইচ এন্ড এভরিওয়ান, আজকেও যে আছে আমাদের সাথে, সবাই যেন মূল্যায়িত হয়। এই মূল্যায়িত দাবি আমাদের থাকবে এবং এই মূল্যায়নের আস্থা নিয়ে আমরা কিন্তু র্যাবের সাথে এতদিন যেরকম ছিলাম ভবিষ্যতেও এগিয়ে যেতে চাই। আমন্ত্রিত অতিথির কাছে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না বক্তব্য, তবে এটুকু বলতে চাই, এনাম মেডিকেল কলেজ, ঢাকা জেলা র্যাব, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ এতদিন যেমন বিশ্বস্ততার সাথে বর্তমান সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে। আপনাদের হাতকে আমরা আরো শক্তিশালী করব এবং আমরা নিজেদেরকে আপনাদের পরীক্ষিত সৈনিক আগে যেমন হিসেবে ছিলাম ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ র্যাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ র্যাবের আসন্ন নির্বাচন অতি শীঘ্র হতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একটি স্বচ্ছ সুন্দর ভোটার তালিকার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া অতি অচিরেই হতে যাচ্ছে। আমরা আমাদের সদ্য সাবেক
এবং সদস্য